গাইবান্ধা জেলা শহরের সদর উপজেলার যে ৯ নং খোলাহাটি ইউনিয়নের কদমতলিতে কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, আপনারা দেখছেন আমার পিছনে যে ঘরগুলো সজ্জিত ঘরগুলো তৈরি হচ্ছে। এখানে মূলত আনন্দ মেলা এবং মাসব্যাপী আনন্দ মেলার আয়োজন করেছেন আয়োজক কমিটি। পাশাপাশি এখানে গ্রাম বাংলার যে হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী সার্কাস, আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে দি বুলবুল সার্কাস কিন্তু এখানে এসেছে। নাগরদোলা, তারপরে ছোট বাচ্চাদের রাইডস, এখানে কিছু কতিপয় লোকজন বা মুসল্লি যারা সমাজ থেকে বলেছে যে এখানে যাত্রা হবে। আদৌ আমাদের এই প্যান্ডেলের মধ্যে যেটা আমরা যে পরিবেশ সৃষ্টি করেছি, এই পরিবেশের মধ্যে কি যাত্রার কোনো সিনড্রোম আছে? আমি মনে করি যে না। আর যদি অশ্লীলতা কোনো কিছু থাকে এখানে, আমরা নিজেরাই নিজ থেকে এটা বন্ধ করে দেব। আমরা এলাকাবাসীর কাছে প্রতিজ্ঞা করছি, এখানে আমাদের বউ বাচ্চা আসবে, আমার মা বোন আসবে এদের সার্কাস দেখার জন্য, বাচ্চা কাচ্চা নিয়ে আসবে কেনাকাটা করার জন্য। আমাদের এখানে চুরি ফিতার দোকান থাকবে, কসমেটিক দোকান থাকবে, কাপড়ের দোকান থাকবে। যেমন আমাদের এখানে দোকান হচ্ছে ১-১৫০ দোকান হচ্ছে, এই দোকানের মধ্যে অনেক মালামাল থাকবে। আর যারা বলতেছে এই সমাজ থেকে যে জুয়া হবে, জুয়া এখানে আমাদের নেই, যাত্রা নেই। এরা কে বা কারা কিছু বললো, এর পরিপ্রেক্ষিতে এরা বলতেছে যে জুয়া হবে। স্যারকে বলছে, ডিসি মহোদয় স্যারকে বলছে যে জুয়া হবে। তো আপনি যেহেতু সাংবাদিক সাহেব সব কিছু জানেন, এই ইভেন্ট আমাদের এই মাঠটা আপনি পরিদর্শন করলেন, তাতে কি আদৌ এখানে আমাদের যাত্রার কোনো স্পেস আছে? এখানে ডিসি মহোদয় স্যারের কাছে অনুরোধ জানাচ্ছি, তাই উনি যেন আমাদেরকে এই পারমিশনটা দেয়। আপনি আয়োজক কমিটির পক্ষে এবং এখানকার স্থানীয় সচেতন মহলের সচেতন এলাকাবাসীর পক্ষে তারা বলছেন যে যাত্রা এবং জুয়া এখানে হবে, অতএব এই মেলা যেন বন্ধ করা হয়। আর আয়োজক কমিটি বলছেন যে এখানে যাত্রা এবং জুয়া হবে না, এখানে হারিয়ে যাওয়া যে সার্কাস খেলা এবং বিভিন্ন বিনোদনের যে রাইডসগুলো বসানো হবে, পরিবার সহ এখানে এসে তারা কিন্তু আনন্দ উপভোগ করতে পারবেন। এ বিষয়ে গাইবান্ধার যে এই যে আয়োজক কমিটির পক্ষে, মেলা আয়োজক কমিটির পক্ষে কথা বলেছেন SM হুনান হক্কানি। যারা চক্রান্ত করতেছে, যারা ষড়যন্ত্র করতেছে, দয়া করে ষড়যন্ত্র করবেন না। আমি SM হুনান হক্কানি, এই মেলা আয়োজককারী, আমি এই মেলার আয়োজন করেছি। আপনাদের দয়া করে অনুরোধ করতেছি, আপনারা সুন্দর পরিবেশটাকে নষ্ট করেন না এবং গাইবান্ধার যারা আছেন আমার সর্বোপরি সহযোগিতা করবেন। পরিশেষে আমি বলবো, এতটুকু যদি ওই মেলায় অশ্লীলতার সৃষ্টি হয়, আমি আপনাদের বলার আগে আমি নিজে যাই আমার মেলা ভেঙে দেব। আপনাদেরকে মানে আপনারা দাঁড়ে দেখবেন যে আসলেই অশ্লীলতাটা হচ্ছে বলে আজকে মেলার কর্তৃপক্ষ বা মেলার আয়োজককারী নিজেই ভেঙে দিচ্ছে। এটা আপনাদেরকে আমি ওয়াদা করে যাচ্ছি। পাশাপাশি আয়োজক কমিটিও এখানে অশ্লীলতা হবে না মর্মে শুধু বিনোদন হবে। বিনোদন, ঐতিহ্যবাহী যে হারিয়ে যাওয়া সার্কাস এবং শিশুদের জন্য রাইডস রয়েছে, একটা বিনোদনের মাধ্যম হবে। আর এই বিনোদন থেকে যে আয় হবে, সেই আয়ের একটা অংশ বৈষম্য বিরোধী আন্দোলনে, এই যে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থানে গাইবান্ধার যারা মারা গিয়েছে, সেই অসহায় পরিবারগুলোর প্রতি এই মেলার আয়োজক কমিটি একটা আর্থিক অনুদান তাদেরকে দেবেন, এমনটাও কিন্তু বলেছেন এই আয়োজক কমিটি। সব মিলিয়ে গাইবান্ধাবাসী এখন তাকিয়ে রয়েছেন গাইবান্ধার জেলা প্রশাসক মহোদয়ের দিকে। তিনি এই আনন্দ মেলার অনুমোদন দেবেন কি না সে বিষয়টি যেমন বিবেচনাধীন রয়েছেন। পাশাপাশি গাইবান্ধাবাসীকে, এই সচেতন গাইবান্ধাবাসীকে মেসেজ দিয়েছেন এই আয়োজক কমিটির পক্ষে SM হুনান হক্কানি। তিনি যেমনটি জানিয়েছেন যে এখানে যদি কোনো অশ্লীলতা কিংবা খারাপ কিছু হয়, সর্বপ্রথম গাইবান্ধাবাসীর বিক্ষোভ করা লাগবে না, উনি নিজেই সেটা বন্ধ করে দেবেন বলেও জানিয়েছেন ভয়েস অফ গাইবান্ধাকে। আমরা তো অবহেলিত অঞ্চলের লোক, এখানে দেখা যাচ্ছে যে বুলবুল সার্কাস আসছে, সার্কাস হবে, ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন রকম রাইডস আছে, দোকানপাট আছে, বাণিজ্য মেলা আকারে হচ্ছে আর কি বিনোদন, এক কথায় যেটা বিনোদন। আর যেটা বলা যাচ্ছে যে কালকে আপনার করছে, স্মারকলিপি দিছে, এটা আসলে না বুঝে দিচ্ছে। আগে দেখতে হবে, সব কিছু দেখে পর্যালোচনা করে তারপরে কিছু করুক, শুরুটা করে দেখুক, তার আগে জিনিসটাকে শুরু হোক, তারপর ভালো না লাগলে তার পদক্ষেপ আছে। সার্কাস চলবে, এই যে ওইখানে আছে, ওইখানে আপনার পানির ফোয়ারা চলবে, এখানে ট্রেন চলবে। মোট কথা বাচ্চাদের বিনোদনের জন্য একটা এখানে সপরিবারে আসা যাবে। এখানে উদ্দেশ্যটা হলো বিনোদন, কোনো জুয়া, এখানে জুয়া বা নৃত্য বা যাত্রা এরকম কোনো পরিকল্পনা নাই।
যারা এগুলো বলতেছে বিভিন্নভাবে প্রচার করতেছে সচেতন মহলের নামে যারা বলতেছে আসলে না বুঝে করতেছে আসলে একটা জিনিস করুক করার পরে এটার পরে পদক্ষেপ নেওয়া যাবে যদি সেরকমই কিছু হয় আমরা তো চাবো না যে এলাকা নষ্ট হোক বা বিভিন্নভাবে পরিবেশ খারাপ হোক